আইসো কবরে, সাউফা তা'লামুন, অল্প সময়ের ব্যবধানে আমি আল্লাহ তোমার কবরে আইসাই বুঝায় দেব এই বিড়ি খাওয়ার পরিণতি কি, চা দোকানের আড্ডা দেওয়ার পরিণতি কি, এই সুদের টাকার পরিণতি কি, এই কিস্তির টাকার পরিণতি কি, আর এই ঘরে রঙিন টেলিভিশন মৃত্যু পর্যন্ত আজীবন চালানোর পরিণতি কি, তোমার ছেলের বেনামাজির পরিণতি কি, তোমার বেপর্দার পরিণতি কি, তোমার স্ত্রীর বেহায়াপনার পরিণতি কি, আর জীবনভর গালিগালাজ করছো, বুড়া মানুষ আগ করলে গালি দাও, তো এই সমস্ত নাফরমানির পরিণতি আইসো কবরে বান্দা, একদম প্রথম ঘন্টায় প্রথম মিনিটেই আমি আল্লাহ বুঝায় দেব আমার শাস্তি কি জিনিস। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের 30 নম্বর পারা, কোরআনুল কারীমের 101 নম্বর সূরা, সূরাটির নাম হচ্ছে আল কারিআহ। এই সূরাটা তেলাওয়াত করেছি ইনশাআল্লাহ। এই ছোট্ট সূরাটি অল্প একটু সময়ের মধ্যে আপনাদের সামনে সংক্ষিপ্ত তর্জমা এবং সামান্য কিছু কথা আরজ করতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। একটা অনুরোধ হলো, ছেলেরা তোমরা, বাবারাও, বিশেষ করে নওজোয়ান ছেলেরা, কেউ হাতে ধরা মোবাইল এটা উঁচু করা যাবে না, হাতে ধইরা রেকর্ড করা যাবে না। কারো হাতের মধ্যে, এই যে একজন দাঁড়াইয়াছিলেন দাঁড়ানোয়ালারও বলি, একজনও না, যতক্ষণ আল্লাহর কথা শুনে মনোযোগ দিয়ে ওলামায়ে কেরামের চোখের দিকে তাকায় বয়ান শুনে, এতে ফায়দা হবে, লাভ হবে। আর নাই তো চলে গেলে না শুনলেই ভালো, কিন্তু মনোযোগ জরুরি। মনোযোগের মাধ্যমে পরিবর্তন হয়, জীবনে বিবেক জাগে, অনুভূতি জাগে, নিজের ভিতরে অনুভূতি আসে। ওয়াহদি ইলাইহি মান ইউনিব, আল্লাহ তাআলা বলেন, যে আল্লাহর দিকে ঝুঁকে আসে আল্লাহ তার চাইতে এগিয়ে হেদায়েত দিয়ে দেন। তাহলে ঝুঁকতে হয় মানে আগ্রহ দেখাতে হয়, নিজের মধ্যে গ্রহণ করার মানসিকতা থাকতে হয়। আপনি যদি মনে করেন আই ফাইতাম না, যত হতে এখন আই ফাইতাম তো হয়েছে, ছাড়ছি, আমি তো ফাইতাম না, আরাম করে বলে না। অথচ এইমাত্র শুনছেন যে আমাদের মুফতি মাসুম ভাই, এই যে মাত্র যিনি অল্প একটু কথা বললেন, এইটা আপনারা শুনছেন যে আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে আল্লাহকে মানার পুরা যোগ্যতা দিয়েই পৃথিবীতে পাঠায়। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতর। কোরআন শরীফে আছে ফাআকিম ওয়াজহাকা লিদ-দীনি হানিফা ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাসা আলাইহা। এই যে এই কথার অর্থ এটা, আল্লাহ বলেন সকলেই, প্রত্যেকে নিজেকে পুরা একনিষ্ঠভাবে দ্বীনের দিকে ফিরে রাখো, দ্বীনের উপরেই চলো। এরপরে আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ তাআলা মানুষকে ফিতরাত মানে সৃষ্টিগতভাবেই আল্লাহকে মানার যোগ্যতা দিয়েই বানিয়েছে। লা তাবদীলা লিখালকিল্লাহ, এই যোগ্যতাটা আল্লাহ তাআলা কখনোই নষ্ট করেন না। এজন্য মানুষকে আল্লাহ তাআলা ইবাদতের যোগ্যতা কখনোই রহিত করেন। যত নাফরমানি করুক আল্লাহ অপেক্ষায় থাকে, যদি কোনোদিন আমার বান্দা তওবা করে, যদি কোনোদিন আমার বান্দা ফিরে আসে। 30 বছর সেজদা দাও না, তো ঠিক আছে, আর সেজদা দেওয়ার যোগ্যতাই দিলাম না, এটা যোগ্যতাটাই নষ্ট করে দিলাম না, এমন করে না। তার মানে বান্দাকে আল্লাহ তাআলা শেষ মুহূর্ত পর্যন্ত আল্লাহকে মানার যোগ্যতা দিয়ে রাখছে, এবং আল্লাহ তাআলা শেষ মুহূর্ত পর্যন্ত তওবার সুযোগ দিয়ে রাখছে। ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইউগারগির। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা বান্দার তওবা কবুল করেন মা লাম ইউগারগির, মৃত্যুর শেষ যেই নিঃশ্বাস গরগরা ওইটা আসার আগ পর্যন্ত, ওইটা আসার আগ পর্যন্ত। তাহলে এই জন্য এই কথাটা জরুরি।
যে আমরা বুঝার নিয়ত থাকলে, গ্রহণ করার নিয়ত থাকলে তাহলে সম্ভব, এটা সম্ভব। আর দিন ইউসরুন, দিন সহজ, নবীজি বলছেন। তবে কার জন্য? মানে আমি রাখবেন, যে সিদ্ধান্ত নেই আমল করবে, সে তার জন্য এটা সহজ। আমি যদি সিদ্ধান্ত নিই যে আমাকে ফজরের নামাজ পড়তেই হবে, এছাড়া আমার কোনো উপায় নেই, তাইলে সহজ। আর যদি সে সিদ্ধান্ত নেয় তার ভিতরে কোনো মানসিকতাই না থাকে, তো তার জন্য কখনোই সম্ভব না। এজন্য মানুষের প্রতিটা কাজের পরিকল্পনা, এই পৃথিবীর যে কোনো বিষয় মানুষের দিলে আগে আসে, এটাই সিস্টেম। মানুষ অন্তরে আগে আসে, এটা ভাত খাবো, নাস্তা করবো, এখন বাইরে যাব, এটা করবো, ব্যবসা করবো, ওই করবো, সেই করবো, যাই বল, তো মানুষ তার অন্তরে আগে এটা আসে, এরপরে এটা কর্মে পরিণত। এই জন্য মানুষের দিলের মধ্যে যদি কেউ সিদ্ধান্ত নেয় আমি আল্লাহর হুকুম মানব না ছাড়ব, সম্ভব, 100 সম্ভব। সারা পৃথিবী ল্যাংটা হয়ে যায়, কোন নারী যদি চিন্তা করে এই পর্দানশীল থাকে, 100 বার সম্ভব। সারা পৃথিবী হারাম খোর হোক, কেউ যদি সিদ্ধান্ত নেয় আমি হারাম খাবো না, তার জন্য সম্ভব। অসম্ভব হইলে তাকলিফ মালা ইউতাকু হবে, আল্লাহ পাক বান্দার উপরে অসম্ভব বিষয় চাপায় দিছেন, এই কথা আসবে। আর এটা আল্লাহ তাআলার জন্য বলা কখনোই শোভা পায়। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট বলছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। কাউকে আল্লাহ তাআলা তার সাধ্যের অতিরিক্ত কিছুই চাপায়া দেন না, চাপায়া দেন না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিসকালা যাররাহ, নিশ্চয়ই আল্লাহ তাআলা এক বিন্দু, এক যাররা জুলুম করেন। এটা হতেই পারে না যে হুজুর আমার পক্ষে এই হুকুম পালন করা অসম্ভব, এটা কোনো কথা না। এটা মুসলমানের কথা হইতে পারে, এমনকি এটা কোনো মানুষের কথা হইতে পারে। এটা বলতে পারে একমাত্র সে যে মূলত নিজেকে বুঝছে যে আমি হলাম একটা ছাগল, আমি মূলত একটা ছাগল। এই জন্য আমি যেহেতু ছাগল, আমি যেহেতু গরু ছাগল, এই জন্য আমার পক্ষে আল্লাহর বিধান মানা সম্ভব। কিন্তু মানুষ যদি হয় সে, তার জন্য আল্লাহর প্রতিটা হুকুম মানা সম্ভব। কথা বুঝছেন কিনা? এই কথা বলা যাবে। এই জন্য বাপ, এটা জরুরি, আন্তরিকতা থাকতে হবে, গ্রহণ করার মানসিকতা থাকবে। অনেক বয়স্ক মানুষ আছে, হুজুর আর যত কথাই কোন আর হইতো না, কইছেন বালা ঠিক বুঝি আমরা, দরকার কোরআন শরীফ শুদ্ধ করার দরকার, সূরা কেরাত ঠিক করণ দরকার, কথা ঠিকই হইতো না ওনার এই বয়সে। বাহ বাবা ফয়সালা দিয়ে ফেলছ অনবেলার এই বয়স। কিন্তু যদি আপনি বলেন আর 2 টুকরা গোস্ত লইবেন, আর একটু জুল দেখ, ডাল দেখ, ডাল ভাত এতটি খাইয়া যদি আপনার কোন আপেল মালটা দেন, তো আবার এটি খান, আবার চা দিবেন, লগে চানাচুর দিবেন, বিস্কুট দিবেন, আবার এটিও খান। আপনার না বলে শরীর নাই, বয়স নাই, এতটি ভাত খাইলেন কেন? কথা বলেন না কেন? সারাদিন এদি পান খান, সারাদিন এদি বন খান, সারাদিন এদি চা খান, সারাদিন এদি বক মারেন, সারাদিন এদি লম্বা লম্বা সেগুলি কর, তো সেগুলো পারেন কেন? আপনার না বলে বয়স নাই, আপনার না বলে আর এই সময় নাই। দুনিয়া ভোগ করার ব্যাপারে 100, আখিরাতের ব্যাপারে খামখেয়াল, আখিরাতের ব্যাপারে খামখেয়াল। ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি গাফিলুন। আল্লাহ তাআলা বলে, বান্দা কেবল দুনিয়ার জীবনের বাহ্যিক দিকটা, মাটির উপরের অংশটাই বুঝলা, আর আখিরাতের ব্যাপারে একদম গাফিল হয়ে গেল। তবে মনে রেখো, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, এই গাফলতে আখিরাত ভুলে থাকতে থাকতে আর দুনিয়ায় ডুবে থাকতে থাকতে দুনিয়ার নেশা তোমারে পাগল বানায় দিল, গাফেল বানিয়ে দিল। একদিন মনে রেখো বান্দা,
হাত্তা যুরতুমুল মাকাবির, ওই কবরস্থানে গিয়ে একদিন পৌঁছে যাবা। তো কাল্লা সাউফা তা'লামুন, সাবধান, সেদিন কবরে এসেই জানতে পারবা আমি আল্লাহর নাফরমানির পরিণতি কি। আইসো কবরে, সাউফা তা'লামুন, অল্প সময়ের ব্যবধানে আমি আল্লাহ তোমার কবরে আইসেই বুঝায় দেব এই বিড়ি খাওয়ার পরিণতি কি, চা দোকানের আড্ডা দেওয়ার পরিণতি কি, এই সুদের টাকার পরিণতি কি, এই কিস্তির টাকার পরিণতি কি, আর এই ঘরে রঙিন টেলিভিশন মৃত্যু পর্যন্ত আজীবন চালানোর পরিণতি কি, তোমার ছেলের বেনামাজির পরিণতি কি, তোমার বেপর্দার পরিণতি কি, তোমার স্ত্রীর বেহায়াপনার পরিণতি কি, আর জীবনভর গালিগালাজ করছো, বুড়া মানুষ আগ করলে গালি দাও, এই সমস্ত নাফরমানির পরিণতি আইসো কবরে বান্দা। একদম প্রথম ঘন্টায়, প্রথম মিনিটেই আমি আল্লাহ বুঝায় দেব আমার শাস্তি কি জিনিস।